আমাদের ব্যস্ত জীবনে ২-৩ দিনের জন্য ছুটি পেলেই মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই কাছাকাছির মধ্যে মন্দারমণি বাঙালিদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। তাই আমি, শ্রীমন্ত আর আমাদের ছোট্ট মেয়ে ৩ দিনের ছুটি পেতেই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। এই কটা দিন কেমন কাটালাম সেই গল্পই আজ তোমাদের সাথে করব এই ব্লগের মাধ্যমে। আর আমার পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য আদ্বিকার সাথেও তোমাদের আস্তে আস্তে পরিচয় করাবো। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদমস ডিফাইন। আমি দেবাদ্রিতা আজকে মন্দারমণি রিসর্ট রিভিউ অ্যান্ড আশেপাশে ঘোরার জায়গা নিয়ে ব্লগটা বানাচ্ছি, দেখতে থাকো। সো আমরা প্রাইম বিচ রিসর্টে ঢুকেই একটা মনোরম পরিবেশ দেখতে পেলাম। রিসর্টে ঢুকতে এই বড় কার পার্কিংটা পড়ছে, ফলে প্রাইভেট কার নিয়ে আসলে কোনো সমস্যা হবে না পার্কিংয়ের জন্য। আমাদের অ্যালট করা হয়েছিল 104 নম্বর রুমটা। প্রত্যেকটি রুমের বাইরে বসার জায়গার ব্যবস্থা আছে। বাইরের পরিবেশটা আগে দেখিয়ে দিই, তারপর ঘরের ভিতরের সব ডিটেলস দেব। মন্দারমণিতে ওয়াটার পার্ক সহ রিসর্টগুলির মধ্যে প্রাইম বিচ রিসর্ট অন্যতম। বাচ্চাদের কথা মাথায় রেখেই এই রিসর্টটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য পার্ক, দোলনা এবং খুব সুন্দর মেনটেনড লন দিয়ে সেজে উঠেছে দ্য প্রাইম বিচ রিসর্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর রুম সার্ভিসের সুবিধা রয়েছে। রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট সি ফুড, সেখানেও বিভিন্ন ডিশেস আপনারা ট্রাই করতে পারেন। এবার রুমের ভেতরটা দেখাই। দরজা দিয়ে ঢুকেই এরকম সেন্টার টেবিল উইথ সোফা দেওয়া আছে, সাইডে আরেকটা টেবিল দেওয়া আছে লাগেজ অ্যান্ড এভরিথিং রাখার জন্যে। বেসিক যা থাকে টিভি, কেটেল, ফ্রিজ, ওয়ার্ড্রব সবই প্রোভাইড করা আছে। একটা ফুল লেন্থ মিরর আছে এখানে। রুমটা বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি রুম নেওয়ার আগে সবসময় চেক করি ওয়াশরুম। অ্যান্ড আই মাস্ট সে হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে এখানে। এবার রুমটার ট্যারিফ বলি। নর্মাল ডেতে 4500 প্লাস জিএসটি নিয়ে অ্যারাউন্ড 5000 হতে পারে। আর যদি কোনো স্পেশাল ডে হয়, লাইক কোনো ছুটির দিন বা পুজোর সময়, দেন ইট ক্যান গো আপ টু 6,000 to 7,000 রুপিস। এবার রিসর্টের বাইরের পরিবেশটা দেখাই। শ্যাগসগুলোর থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা ডিস্টেন্সেই রিসর্ট। সো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। তবে যদি ভাবো মন্দারমণিতেই টানা 2-3 দিন কাটাবো কেন, তাহলে 40 মিনিট ডিস্টেন্সে চলে যেতে পারো দীঘার জগন্নাথ টেম্পলে। অসম্ভব সুন্দর মেরিন ড্রাইভের উপর দিয়ে আমরা চললাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তবে আমার মতে মন্দির দর্শনের জন্য বিকেলের সময়টাই বেছে নেওয়া ভালো হবে। কিছু অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ ধামে। মন্দির ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর আবার খোলে বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, তবে এটা বিকেলবেলা এলে আরও ভালোভাবে উপভোগ করা যেত।
টোটাল আমাদের মন্দারমণি থেকে মন্দির দেখে আবার হোটেলে ফেরত আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো। এই ছিল আমাদের পুরো ট্যুর। 3 দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এবার বাড়ি ফিরে আসার পালা। আবার শীঘ্রই হয়তো দেখা হবে মন্দারমণির সমুদ্র সৈকতের সাথে।